আমার ভিডিও যে প্রবাসী ভাই বোনেরা দেখেন, চাইলে আপনারা আমার মতো এভাবে বানাই খাইতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা প্রবাদ আছে না, ঘরে যদি চাল না থাকে সেদিনকে পিঠে বানাই খাইতে হয়। তো আমার দশাটা হচ্ছে সেরকমই। এই ঈদের কামের পেরায়, মেজবানির পেরায় আমার জীবন শেষ। আমার গায়ে এখনো মনে হয় 10 ডিগ্রি জ্বর আছে। 9 ঘন্টা 12 ঘন্টা একটা না কাজ করে, একটা সেকেন্ড কোথাও বসা নাই। যাই হোক, এখন রান্না করার মতো কিছুই নাই, ব্রয়লার মুরগি আছে। তো ব্রয়লার মুরগি যদি আমি পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করি মজা হবে, কিন্তু আমি ওটা খাইতে পারবো না। অনেকদিন ধরে ব্রয়লার মুরগি খাই না, ভাবতেছি ব্রয়লার মুরগির রোস্ট বানাবো, একটু আপনাদের সাথে শেয়ার করি কিভাবে বানাই। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি এই মুরগির পিসগুলো ভেজে নেব তেলে। আর আমি এই রোস্টটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি একটু দেখাই দিচ্ছি। রোস্ট বানানোর জন্য বাদামটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমি কিছু কাঠবাদাম, কাজু বাদাম নিয়েছি। এটাকে এখন ব্লেন্ডার করব। শক্ত, আমার বাসায় ওই রকম কোনো ব্লেন্ডার নাই, তাই এটার মধ্যে প্রথমে এই বাদামগুলো আমি ফাঁকি করে নিলাম যাতে আমার একটু সুবিধে হয়। তারপরে এই যে একটা ব্লেন্ডার আছে, এটার মধ্যে আমরা সালাদ ব্লেন্ড করি, সেখানে দিয়ে দিলাম টমেটো, কাঁচা মরিচ, রসুন, আদা, সবগুলো একসাথে দিয়ে দিলাম ঢেলে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হালকা পরিমাণ কিশমিশ, তারপরে ওই যে কাঠবাদামগুলো ব্লেন্ডার করছিলাম ওগুলো দিয়ে দিলাম, তারপরে জিরের ফাঁকি দিয়ে দিলাম। মূলত আমি চাইতেছি সব কিছু একসাথে ব্লেন্ড করতে। সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম, যেহেতু কাঠবাদাম দিছি শুকনো, ব্লেন্ড হবে না, এই জন্য পানিটা দেওয়া আর কি। এই যে রোস্টে আমি যা যা ব্যবহার করব সব কিছু একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এদিকে মুরগিটা কাটা হয় না, এখন সুন্দর করে মুরগিটা কাটবো। ঘটনা হয়েছে, আমি যখন এই ভিডিওটা বানাই তখন ক্যামেরায় চালু দিইনি, অন করিনি, এইভাবে দেখি ভিডিও হইতেছে না। পরে এটার মধ্যে দিতেছি লবণ, শুকনো মরিচ, লেবুর রস, একটু তেল, খুব সুন্দর করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব 10 থেকে 15 মিনিট। এই যে ফ্রিজ থেকে বের করছি, এখন কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এখন এটাকে সুন্দর করে তেলে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তো আমার এই মুরগির পিসগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে আস্তে আস্তে জালে ভাজে নিলাম। মুরগি ফ্রাই করা যে অবশিষ্ট তেল ছিল ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা ব্লেন্ডার করে নেই, কে কারণ হয় পেঁয়াজটা ভাজা ভাজা করলে অনেক মজা হয়। এই যে হয়েছে, মুরগিটা ফ্রাই করে রাখছি, খুব সুন্দর দেখা যাইতেছে। আর এইদিকে অল্প আছে, আমার পেঁয়াজটা ভেজে ভেজে ব্রাউন কালার করে নিছি। এখন এই যে ব্লেন্ডার করা পেস্টটা দিয়ে দেব। এখানে তো অনেক পদের মশলা দিছি, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, কাঁচা মরিচ, আদা, রসুন, টমেটো সব কিছু একসাথে ব্লেন্ডার করছি। এখন এটা খুব সুন্দর করে কষাই নিব। এইভাবে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচে, উপর দিয়ে তেল উঠে গেছে। এখন দিয়ে দেবো এই যে ভেজে রাখা মুরগি। আর এখানে আছে 1 গ্লাস দুধ, কিছু আস্ত মরিচ দিয়ে দিলাম। এটা এখন এইভাবে সুন্দর করে কষিয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট জাল দেব। খুব সুন্দর একটা কালার চলে আসছে এখনই, দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। যাই হোক, রোস্টে বসাই দিছি। এখন চিন্তা করতেছি ভাত রান্ধুম না পোলাও রান্ধুম, ভাত রান্ধুম না পোলাও রান্ধুম। ভাবলাম করে পোলাও রান্না করি, ভাতের চাল মোটা মোটা, ওগুলো খাইতেও মজা লাগবে না। রোস্ট দিয়ে পোলাও হলে কটা ভালো হবে, যেহেতু জ্বর আছে, মুখে স্বাদ নাই। এখন কটা পোলাও রান্ধবো, এদিকে রোস্টটা হইতেছে হোক। যে জিনিসটা দিলে মাংসের আসল ফ্লেভারটাই আসে সেই জিনিসটাই দেয় নি। গরম মশলা একটু মনে ছিল না, এখন মনে হয়েছে, এখন দিয়ে দিলাম। যাই হোক, হওয়ার আগে মনে হয় না, এখন মনে হয়েছে। ঘটনা হয়েছে কি, কালকে কপিল বাড়ি যাইবো, আমার কইতেছে কি আমার সেলোয়ার আর গেঞ্জি দে। তো কপিলের বাপের একটা ব্যাগ, কপিলের একটা ব্যাগ, কপিলের বাবা আর গেঞ্জি টেঞ্জি আমি একটা ব্যাগে রাখি। তো সেই ব্যাগ থেকে গেঞ্জি আর পায়জামা বের করে দিছি। এখন আমার বলতেছে এগুলো তো আমার না, আমার বাপের। মাথায় ধরতেছে না যে এগুলো তার। এখন পরে চাই দেখি যে এটা কপিলের বাবার ব্যাগ, ওখানে সম্পূর্ণ কাপড় চোপড় কপিলের বাবার। পরে কপিলের ব্যাগ খুঁজে, এখান থেকে খুঁজে পরে কপিলের গেঞ্জি আর সেলোয়ার দেয়। আমি কই শালার মন এমন। আজকেও রান্না করতে আসি, সব কিছু দিছি, গরম মশলাগুলো দেওয়ার কথা মনে ছিল না, এখন দিয়ে দিলাম। এই যে হলো রোস্ট হচ্ছে আস্তে আস্তে জালে। আর এইদিকে তেল বসাই দিছি পোলাও রান্না করার জন্য। পেঁয়াজ দিয়ে দিলাম, এটাকে একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে চাউল দিয়ে কষায় তারপর পানি দিয়ে দেবো। আসলে এইভাবে পোলাওটা রান্না করলে অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসে। চাউল দিয়ে দিলাম, লবণ দিলাম পরিমাণ মতো। আসলে পোলাও কি পানিটা বেশি হইলেও মজা লাগে না, নরম হয়ে গেলে একটু ঝরঝরা থাকলে মজা লাগে আর কি।
ঘটনা হয়েছে সবার ঈদ চলে গেছে, আমার ঈদ শুরু হয়েছে। ঈদের মধ্যে ইচ্ছে ছিল একটু সেমাই রান্না করবো, একটু খিচুড়ি রান্না করবো। সেমাইও ছিল, খিচুড়ি রান্না করার মতো, ডাল চাল সবই ছিল, কিন্তু সুযোগ ছিল না রান্না করার মতো। কারণ হয়েছে এই কপিলের মার বাসায় সব মেয়েরা পোলারা আইসে টেবা হয়েছিল, কাজে কাজে জীবন শেষ। নিজে করে ভাত রান্না করে খামো সেই সময়টা ছিল না। তো আমি মনে করি আজকে আমার ঈদ, যেহেতু আমি রোস্ট রান্না করলাম, পোলাও রান্না করলাম, ঠিক আছে। পোলাওটা হয়ে গেছে, প্রায় অল্প আছে, রেখে দিছি। উপর দিয়ে কিছু পেঁয়াজ ব্রেস্তা করে দিলে আর একটু ভালো হইতো, কিন্তু দেবো না, একা একা খাবো, এত পদুকগিরি করার টাইম নাই। আর এখানে রোস্টটা হয়ে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে নামাই নিব। কিছু জিরের ফাঁকি, সৌদি আরবের ব্রয়লার মুরগি রান্না করলে অতটা মজা হয় না, কিন্তু রোস্ট বানাইলে আমার কাছে অনেক ভালো লাগে। আমি যদি ব্রয়লার মুরগি কখনো খাই, এভাবে রোস্ট বানিয়ে খাই, কিন্তু এমনি তরকারির মতো রান্না করি না। রান্না করছিলাম কয়েকবার, ফেলে দিছি, খাইতে মন চায় নাই কে। এই জন্য আমি প্রায় আজকে 3-4 মাস পরে আজকে আমি ব্রয়লার মুরগির রোস্ট রান্না করলাম। এই যে হয়েছে আমার রোস্টের ফাইনাল লুক। আমার ভিডিও যে প্রবাসী ভাই বোনেরা দেখেন, চাইলে আপনারা আমার মতো এভাবে বানাই খাইতে পারেন, অনেক মজাদার একটা খাবার হয়েছে। আর এইদিকে যে পোলাওটা হয়ে গেছে, আজকে কপিলের মায়ের করে পোলাও দিয়ে দিম, খাইনি কে এখন নাড়াচাড়া দিয়ে। এটা ফুটে গেছে। আমি এখানে আসার পরে কখনো সকালে রান্না করে খাওয়া পড়ে না, এই ফার্স্ট আমি সকালে খাবার নিয়ে বইছি, খাবো এখন। আসলে সৌদিরা বাঙালি খাবারের টেস্ট বুঝবো কি করে? কপিলের মায়ের করে পোলাও দিস, উনি তো রোস্ট মোট খাবে না, ঝাল, তো কয় খামু না খামু না, চাই হেই দেখতি। পরে কপিলের বাপে উনি আসলে কয় আমি খামু। পরে রোস্ট দিয়ে পোলাও দিয়ে দিছি, এখন মুরগি আমার উঠে দেয়, কয় খাম না। আমি কই কি তুই খা, কসম স্বাদ হয়েছে। পরে 1 চামচ মুখে দিয়ে তারপরে পিজে মুরগি ভেঙে নিছে, আমি দাঁড়াই রয়েছি, আমি কই স্বাদ হয়েছে, কয় হ। তাই পোলাও আর রোস্ট আমাদের বাঙালিদের খুব ফেভারিট একটা খাবার। তো ওই যে বাইরে নিছি, 1 পিস রোস্ট নিছি, পোলাও নিছি, খাইতেছি। শরীরটা ভালো না, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করবো।